হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানিক্স টেক ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আমরা গত পর্বে হোম ট্যাবের ভিতরে যে টুলসগুলো ছিল সেগুলোর বিষয়ে আলোচনা করেছি। আজকে আপনাদের ইনসার্ট ট্যাবের ভিতরে টেবিল টুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা ইনসার্টের ভিতরে টেবিল টুলস সম্পর্কে আলোচনা করব। তো আমরা গত পর্বে তো হোম এগুলানের সব ট্যাব শেষ করছি। আজকে ইনসার্ট ট্যাবের ভিতরে এই টেবিল টুলসটা সম্পর্কে আমরা জানব। তো সর্বপ্রথম ইনসার্ট ট্যাবে আমরা গেলাম। এখান থেকে যদি এই টেবিল নামে এই টুলসে একটা ক্লিক করি, দেন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ঘর দেখা যাচ্ছে এখানে। তো আমরা বলে রাখি যে উপর থেকে নিচে পর্যন্ত যেগুলান আছে এই লাইনটাকে বলা হয় কলাম, এবং বাম থেকে ডান পাশে যেগুলান আছে এগুলাকে বলা হয় রো। অর্থাৎ লম্বালম্বিভাবে যেগুলান আছে এগুলান কলাম বলা হয়, আর আনুভূমিক আকারে যেগুলান আছে এগুলাকে রো বলা হয়। তো এখানে ডিফল্টভাবে ঘর আকারে টোটাল কলাম সংখ্যা আছে 10টি এবং রো সংখ্যা আছে 8টি। আমরা যদি উপরের এই জায়গাতে খেয়াল করি তো দেখা যাবে প্রথম যে সংখ্যাটা দেখাচ্ছে এটা কলাম সংখ্যা, এবং পরের যে সংখ্যা দেখাচ্ছে এটা রো সংখ্যা। তো আমরা চাইতেছি যে 4টি কলাম এবং 3টি রো নিব। তো এখান থেকে 4টি কলাম নিলাম এবং নিচে থেকে 3টা নিয়ে আসলে এখানে 3টা রো হয়ে গেল। এখন এখানে যদি আমি একটা ক্লিক করি দেখা যাচ্ছে এখানে যখন নিচ্ছি তখন কিন্তু স্ক্রিনে অটোমেটিক ঘরগুলো চলে আসতেছে। তো আমি 4টা কলাম এবং 3টা রো নিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক আমার কিন্তু একটা টেবিল ক্রিয়েট হলো এখানে। ঠিক আছে, আচ্ছা আমি টেবিলটা কেটে দেই। টেবিলটা সম্পূর্ণ কেটে দেওয়ার জন্য আমরা যদি এই যে উপরের এইটাতে একটা ক্লিক করি, ক্লিক করে যদি কিবোর্ডের ব্যাক স্পেসে একটা প্রেস করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ টেবিলটা কেটে যাবে। ওকে, আচ্ছা আমরা দেখলাম যে এভাবেও তো আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। এরপর আমাদের দরকার যে 15টা কলাম এবং 20টা রো। তো এখানে তো 15 বা 20 এতগুলান এখানে নাই। সেক্ষেত্রে কি করতে পারি আমরা, নিচে এখানে ইনসার্ট টেবিল নামে একটা অপশন আছে। আমি যদি এখানে একটা ক্লিক করি দেন এরকম একটা বক্স চলে আসবে। এখন এখানে দেখাচ্ছে নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রোজ। আমি কলামে যদি এখানে কিবোর্ড থেকে 15 টাইপ করে দেই এবং নিচে রো সংখ্যা 20 টাইপ করে দেই, দিয়ে যদি এই যে ওকেতে ক্লিক করি দেন দেখা যাবে যে আমার 15টি কলাম এবং 20টা রো এখানে টেবিল আকারে তৈরি হয়ে গেছে। আশা করি আমরা সকলে এখন টেবিল ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আমি এখানে 4টি কলাম এবং 5টি রো নিলাম। আচ্ছা এখানে ঘরগুলো একটু ছোট দেখাচ্ছে। তো ছোট দেখার কারণ আমাদের ডিফল্ট হোম ট্যাবে চলে আসলে আমাদের কিন্তু ডিফল্ট ফন্ট সাইজ 11 আছে। তো আপনাদের এর আগে আমি বলছিলাম যে কার্সরটা যে অবস্থায় থাকবে সেই অবস্থায় আমরা যে কাজটা করব ওই কাজগুলান সেখানে অ্যাপ্লাই হবে। তো আমার এখানে ফন্ট সাইজ 11 ছিল ডিফল্ট। আমি টেবিলটা নেওয়াতে সম্পূর্ণ ঘরগুলোন 11 সাইজে হয়ে গেছে। আমি যদি সবগুলো ঘরের সাইজ একটু বাড়াইতে চাই তাহলে এভাবে আমি সিলেক্ট করে, অর্থাৎ এই প্রথম ঘরটাতে ক্লিক করে ধরলাম, তারপর মাউস এভাবে টেনে নিয়ে গিয়ে এই যে লাস্ট কর্নারে যেটা আছে নিচে এখানে গিয়ে মাউস ক্লিকটা আমি ছেড়ে দিলাম, তাহলে সম্পূর্ণ ঘরগুলো সিলেক্ট হইল। দেন এখান থেকে যদি এই যে ফন্ট সাইজে এসে আমি ফন্ট সাইজ এখানে 24 করে দিলাম, দেন আমার সবগুলো ঘরের সাইজ কিন্তু 24 হয়ে গেছে। এখন যে কোনো ঘরে যদি আমি লিখি তাহলে 24 ফন্ট অনুসারে লেখাগুলো হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার কলাম সংখ্যা বাড়াবো, যেমন এই ঘরটার এই পাশে আমি কলাম একটা বাড়াবো। তাহলে সেটা কিভাবে করতে পারি, দেখেন এই লাইনের উপরে
যদি মাউসটা নিয়ে যাই এখানে কিন্তু প্লাস আইকনের মতো এখানে শো করতেছে। দেন আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন নতুন একটা কিন্তু ঘর তৈরি হচ্ছে। ঠিক আছে, এভাবে যে কয়টা ক্লিক করব নতুন একটা করে কলাম এখানে তৈরি হবে। এখন আমি চাচ্ছি যে রো সংখ্যা বাড়াবো, সেটা কিভাবে, যে আমি চাইতেছি এই ঘরটার পরে হচ্ছে একটা রো সংখ্যা বাড়াবো। তাহলে এই যে প্লাস আইকন এখানে চলে আসছে মাউস পয়েন্টারটা নিয়ে আসার সাথে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন একটা করে কিন্তু রো সংখ্যা বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি আমরা মার্জ সেল কীভাবে করব। আচ্ছা, মার্জ সেল বলতে বোঝায় একাধিক সেলকে একটি সেলে রূপান্তর করা। যেমন টেবিলের এই প্রতিটা ঘরগুলোকে কিন্তু সেল বলা হয়। যেমন এইটা একটা সেল, এইটা একটা সেল, মানে প্রতিটা যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে এগুলো প্রতিটাকেই কম্পিউটারের এই ভাষায় সেল বলা হয়। তো আমি চাচ্ছি যে উপরের এই সবগুলো সেল মিলে একটা সেলে পরিণত হবে, যেটাকে বলা হয় মার্জ সেল। তো আমি হচ্ছে কোন কোন ঘর মিলে একটা সেলে পরিণত করব সেই ঘরগুলো শুরুতেই হচ্ছে সিলেক্ট করে নেব। যেমন আমি এই মাউস পয়েন্টারটা প্রথম ঘরটাতে ক্লিক করে ধরে যদি এভাবে হচ্ছে শেষ ঘরটা পর্যন্ত নিয়ে যাই, দেন আমি ক্লিক ছেড়ে দিলাম, তার মানে এটা আমার ঘরটা সিলেক্ট রইল। এখন সিলেক্টকৃত অংশের যে কোনো জায়গায় মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি, ক্লিক করলে এরকম আমার একটা অপশন আসবে। দেন এখান থেকে দেখেন এই যে মার্জ সেল লেখা আছে এখানে, আমি জুম করে যদি দেখাই, মার্জ সেল লেখা আছে। দেন এখান থেকে আমি মার্জ সেলে ক্লিক করার সাথে দেখেন উপরের সবগুলো ঘর মিলে কিন্তু একটা ঘরে পরিণত হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমি এখানে কিন্তু আর উপরে এই যে আমরা যখন কলাম বৃদ্ধি করতাম তখন কিন্তু এই অপশন আর এখানে আসবে না এই মার্জ সেল করার কারণে। তাহলে আমরা কিভাবে হচ্ছে কলাম সংখ্যা বাড়াবো? আমি এই ঘরের যদি পরবর্তীতে একটা কলাম সংখ্যা বাড়াই, তাহলে এখানে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এরকম একটা চলে আসবে। দেন এখান থেকে আমি যদি ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পর দেখেন ইনসার্ট কলাম টু দ্য লেফট, ইনসার্ট কলাম টু দ্য রাইট, তারপর ইনসার্ট রোজ অ্যাবভ, ইনসার্ট রোজ বিলো। এখন আমি যেহেতু কলাম নেব, তাহলে যে ঘরটাতে আমি ক্লিক করছি ওই ঘরের বামে যদি কলাম নিতে চাই তাহলে এই যে এটা ইনসার্ট কলাম টু দ্য লেফট, তারপর যদি ডানে নিতে চাই তাহলে ইনসার্ট কলাম টু দ্য রাইট। ঠিক আছে, তাহলে আমি যদি রাইটে নেই তাহলে ইনসার্ট কলাম টু দ্য রাইট, এখানে ক্লিক করার সাথে এই পাশে আমার একটা নতুন ঘর তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি আরও ক্লিয়ার করার জন্য আপনাদের সংখ্যাগুলো বসাই দিয়ে দেখাই। আচ্ছা, আমি চাইতেছি 3-এর হচ্ছে বামে একটা হচ্ছে কলাম নিব। তাহলে এই 3 নাম্বার এখানে রাইট বাটন ক্লিক করলাম, দেন ইনসার্টে গেলাম, তাহলে বামে যেহেতু নিব ইনসার্ট কলাম টু দ্য লেফট, তাহলে এখানে যদি ক্লিক করি দেখেন 3-এর বামে কিন্তু আমার একটা নতুন ঘর তৈরি হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন নতুন ঘর নেওয়াতে উপরেও কিন্তু 2টা নতুন ঘর তৈরি হয়েছে, সেই জন্য এটা সম্পূর্ণটাই আমি যদি আবার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে মার্জ সেল করে দেই, তাহলে আবার সম্পূর্ণ ঘর মিলে একটা ঘরে পরিণত হইল। এভাবে আমি চাইলে যে কোনো ঘরে করতে পারি। যেমন আমার দরকার এখানে 2টা ঘর মিলে একটা ঘর পরিণত, তাহলে 2টা সেল সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে মার্জ সেল করলাম, তাহলে এই 2টা রো মিলে হচ্ছে একটা সেলে পরিণত হয়েছে। দেন আবার এটা আমি ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মার্জ সেলে ক্লিক করলাম, দেন হচ্ছে একটা ঘরে পরিণত হয়েছে। আশা করি বুঝতে পারছেন। সেমভাবে আমি কন্ট্রোল জেড দিই, সেমভাবে এই ঘরের আমি এখানেও একটা নাম্বার সংখ্যা দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, সেমভাবে আমি যদি এখানে হচ্ছে এইটা মার্জ সেল করি, তাহলে দেখুন যখন আমরা রো নিতাম এর আগে তখন হচ্ছে এইভাবে প্লাস দিয়ে নিছি। এখন যদি আমি হচ্ছে মাউস দিয়ে নিই, তাহলে এই যে 5-এর পরে আমি একটা রো চাইতেছি 5 নাম্বারের পর, তাহলে এখানে আমি রাইট বাটন ক্লিক করে যদি হচ্ছে ইনসার্টে যাই, দেন ইনসার্ট রোজ অ্যাবভ মানে উপরে আর বিলো মানে হচ্ছে নিচে,
যেহেতু 5-এর পরে চাচ্ছি তাহলে ইনসার্ট রোজ বিলোতে ক্লিক করলে দেখেন 5-এর পরে আমার একটা কিন্তু রো তৈরি হয়েছে। আশা করি আমরা হচ্ছে টেবিলের কিভাবে কলাম বাড়াবো, রো বাড়াবো এবং কীভাবে বাড়ানো যায় সকলেই বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখি যে টেবিলের কলাম কিভাবে ডিলিট করব অথবা রো কিভাবে ডিলিট করব। আচ্ছা, আমি চাচ্ছি যে এই যে 5, 6, 7 এগুলা হচ্ছে আমার লাগবে না। তাহলে আমি এই যে মাউসটা এখান থেকে ক্লিক করে ধরে যদি এভাবে টানি যে 5, 6, 7, ঠিক আছে, দেন টানার পর আমি যদি ব্যাক স্পেসে প্রেস করি দেখেন 5, 6, 7 রো কিন্তু আমার উঠে গেছে। সেমভাবে আমি যদি হচ্ছে এই পাশের হচ্ছে কলামের 6, 7 আমার লাগবে না, তাহলে আমি কলামের 6, 7 এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে যদি ব্যাক স্পেস প্রেস করে যদি ওকেতে প্রেস করি দেন আমার এটা কিন্তু ডিলিট হয়ে গেছে কলাম। এখন এই যে বাড়তিটা আছে আমি যদি মাউস পয়েন্টারটা এই যে এখানে নিয়ে আসি, এই লাইন বরাবর জুম করে দেখাই, এই লাইন বরাবর নিয়ে আসাতে মাউস পয়েন্টারটা কিন্তু দুই পাশে তীর চিহ্ন দেখাইতেছে। অর্থাৎ আমরা যদি এখন এখানে ক্লিক করে ধরে এই দিকে বামে নিয়ে আসি বামে আসবে, ডানে নিয়ে আসলে ডানে যাবে। তো আমি হচ্ছে এভাবে যদি বামে নিয়ে এসে এখানে বরাবর মিলাই দেই তাহলে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে একটা টেবিল আকারে এখন অ্যাডজাস্ট হয়েছে। এখন এই টেবিলটা কিন্তু এইদিকে একটু ছোট আছে, তাই না? যেহেতু আমাদের ভিডিওটা আজকে একটু লং হবে, কারণ আমরা টেবিলের খুঁটিনাটি সকল বিষয়ে আজকে জানবো এবং হচ্ছে সব শেষে একটা টেবিল হচ্ছে ক্রিয়েট করব আমরা, ঠিক আছে? তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদম খুঁটিনাটি সকল বিষয়ে জানার জন্য। ওকে, এখন টেবিলটা যেহেতু এখন একটু ছোট হয়ে গেছে, এই ছোট হওয়ার কারণে আমি সব ডান পাশের নিচে একটা কিন্তু ছোট একটু আয়তাকার আকারে এখানে দেখতেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা জুম করে। তো এখানে যদি মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে একটু নিয়ে যাই দেখেন কোনাচি আকারে কিন্তু দুই পাশে তীর চিহ্ন দেখাচ্ছে। তো যখন আমাদের এই রকম তীর চিহ্ন দেখাবে তখন যদি আমি মাউসে ক্লিক করে ধরে এইভাবে টানি নিচে বা ডানে বামে তখন কিন্তু এটা ছোট বড় হতে থাকবে, ঠিক আছে? তো আমি চাইলাম যে এখানে এই পর্যন্ত রাখতে, তাহলে এখানে এসে যদি মাউস ক্লিকটা আমি ছেড়ে দিই দেন এই টেবিলটা এই পর্যন্ত আমাদের বড় হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা তো পুরাটা একটা পেজ, আমরা বলতে গেলে যে এটা একটা হচ্ছে A4 পেজ। তো এটার কিন্তু চারপাশে বর্ডার আছে, যে উপরে এইটুকু জায়গা ফাঁকা থাকবে, বামে এইটুকু, ডানে এইটুকু। এখন আমরা এটা টেনে যদি এই পর্যন্ত নিয়ে যাই তখন কিন্তু যখন এই কাগজটা আমরা প্রিন্ট করব তখন কিন্তু প্রিন্টে একটু আসতে প্রবলেম হবে। সেক্ষেত্রে আমরা এইটুকু সাবধান থাকবো যে এটা কতটুকু জায়গা চারপাশে ফাঁকা রাখবো, ঠিক আছে? তো এরপর চলে আসি যে হচ্ছে ইনসার্টের ভেতরতে আপনার ড্র টেবিল সম্পর্কে। আচ্ছা, ড্র টেবিল জিনিসটা কি? আমরা তো এতক্ষণ মাউস দিয়ে হচ্ছে কলাম বাড়াইলাম, রো বাড়াইলাম, এখন আমরা ড্র করে হচ্ছে কলাম অথবা রো বৃদ্ধি করব। তাহলে সেটা কিভাবে? আমরা যদি আবারও ইনসার্টে যাই, ইনসার্ট ট্যাবে, দেন টেবিলে ক্লিক করি, দেন এখান থেকে ড্র টেবিল নামে যে অপশনটি আছে এখানে যদি আমরা হচ্ছে একটা ক্লিক করি দেন দেখেন মাউস পয়েন্টারটা কিন্তু পেন্সিল আকার ধারণ করছে, ঠিক আছে? এখন আমি যদি হচ্ছে এখানে ক্লিক করে ধরে নিচে এভাবে টানি দেখেন পেন্সিলের মতো করে আমার কিন্তু এখানে একটা ঘর ডিভাইডেড হয়ে গেছে। সেমভাবে যদি আমি এখানে একটা দিতে চাই এভাবে টানলাম দেখেন এখানে হয়ে গেছে। অর্থাৎ পেন্সিলটা থাকা অবস্থায় আমরা যেভাবে এভাবে টানবো সেভাবে আমাদের এই পেন্সিল আকারে এটা হইতেই থাকবে, মানে ঘরগুলো তৈরি হতে থাকবে। আশা করি বুঝতে পারছেন। এবং এটা নিয়ে আবার হচ্ছে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ কার্সরটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এই যে লেআউট টেবিল পেন্সিল নেওয়ার সাথে এখানে লেআউট ট্যাব একটা নতুন করে ওপেন হবে। লেআউট ট্যাব চলে আসলে আমি যদি ড্র টেবিলে আবার ক্লিক করি দেখেন ড্র টেবিলটা কিন্তু চলে গেছে, আগের হচ্ছে কার্সর আকারে মাউস পয়েন্টারটা চলে আসছে। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এবার দেখেন এই লেআউট অপশনের মধ্যে
ইরেজার নামে একটা অপশন আছে। এতক্ষণ দেখলাম আমরা ড্র টেবিল সম্পর্কে, এবার দেখব হচ্ছে এই যে ইরেজার টুলস সম্পর্কে। আমি যদি ইরেজার টুলসে ক্লিক করি একটা, দেন দেখেন এটা কিন্তু রাবারের ন্যায় হচ্ছে আইকনটা চলে আসছে, মাউস পয়েন্টারটা। এখন আমি যদি এই যে এই ঘরটাতে একটা হচ্ছে এইভাবে ক্লিক করি, দেখেন এই লাইনটা কিন্তু মিশে গেছে। দেন হচ্ছে ইরেজারের কাজ কি, যে কোনো জিনিস মুছে ফেলানো। সেমভাবে আমি যদি এখানে একটা ক্লিক করি, এটা উঠে গেল, এখানে একটা ক্লিক করি, এটা উঠে গেল, এখানে একটা ক্লিক করি, এটা উঠে গেল। এভাবে আমরা চাইলে ইরেজার দিয়ে ঘরগুলো আবার মিশিয়ে দিতে পারবো, বা যেগুলো হচ্ছে এখানে আছে এগুলো এভাবে মিশিয়ে দিতে পারবো। আশা করি এটা বিষয় বুঝতে পারছেন। ঠিক আছে, আমাদের হচ্ছে টেবিলের কাস্টমাইজের কাজ দেখতেছি আমরা শুরুতেই। দেন কাস্টমাইজ শেষ হলে তারপর আমরা নতুন একটা প্রজেক্ট করব। কিন্তু আপনারা জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করেন যে কিভাবে আমরা টেবিলকে কাস্টমাইজ করতে পারি, দেন আমরা প্রজেক্ট করব। আচ্ছা, এই ইরেজার টেবিলটা আবারও মুছার জন্য আমি যদি এই ইরেজার থেকে এখানে আবার ক্লিক করি তবুও হবে, অথবা আমি যদি যে কোনো একটা সেলের মধ্যে ডাবল ক্লিক করি তবুও হচ্ছে আমার এই মাউস পয়েন্টারটা বা কার্সরটা এভাবে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ পূর্বের নাই। এখন আমি চাইতেছি এখানে হচ্ছে একটা আচ্ছা, এখানে আমি একটা এটা মার্সেল করি, মার্সেল করে এই ঘরটাতে আমি একটা লেখা লিখি। সরি, আচ্ছা এই লেখাটা লিখলাম। আমি চাইতেছি এই লেখাটা একটু বাঁকাভাবে এখানে থাকবে। সেক্ষেত্রে আমার যদি এই রকম এইগুলো ট্যাব ওপেন থাকে, তাহলে আমি যখন টেবিলের এখানে কার্সরটা রাখবো, দেখবো যে লেআউট নামে একটা কিন্তু ট্যাব এখানে অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো আমি লেআউট ট্যাবে ক্লিক করার পর দেখবো যে হচ্ছে টেক্সট ডিরেকশন নামে এখানে হচ্ছে একটা অপশন আছে। ঠিক আছে, আমি যদি টেক্সট ডিরেকশনে এভাবে ক্লিক করি, দেখেন স্টুডেন্ট লিস্ট লেখাটা কিন্তু চারপাশে ঘুরতেছে। তো আমি যে পাশে রাখবো সে পাশে রেখে আমি যদি ক্লিকটা ছেড়ে দেই, তাহলে আমি দেখব যে লেখাটা এভাবে বাঁকা হয়েছে। আমি যদি এটা আরেকটু বড় করি, দেখেন স্টুডেন্ট লিস্ট লেখাটা কিন্তু হয়েছে। এরপর আরেকটু কাস্টমাইজে আসি। লেআউটের ভেতরেই টেক্সট ডিরেকশনের বাম পাশে এখানে কিন্তু 6টা হচ্ছে অপশন আছে। তো প্রথম অপশনটা দেখেন, এইটা যদি এই প্রতিটা ঘরের ভেতরে কিন্তু একটু লাইন আকারে আছে। তো লাইন আকারে বলতে এখানে কি বোঝায়, তো লাইনগুলোকে যদি আমি লেখা মনে করি আর এই পুরোটা বক্সটাকে যদি একটা আমি সেল মনে করি, তাহলে এখানে কি নির্দেশ করতেছে যে এটা সিলেক্ট থাকা মানে যে লেখাটা উপরে বাম পাশে এখানে থাকবে। ঠিক আছে, যেমন এই ঘরটা আমি সিলেক্ট করলাম, এই স্টুডেন্ট লিস্ট ঘরটা সিলেক্ট করে আমি যদি এই ঘরটা সিলেক্ট করি, দেখেন স্টুডেন্ট লিস্ট লেখাটা কিন্তু উপরের বাম পাশে চলে গেছে। আমি বোঝার সুবিধার্থে আমি লেখাটা আরেকটু ছোট করে নিই। ওকে, দেখেন স্টুডেন্ট লিস্ট লেখাটা কিন্তু একটা ঘরের উপরে বামে চলে গেছে। দেন লেআউট থেকে যদি আমি মিডলে করে দিই, তাহলে এখান থেকে লেখাটা কিন্তু মিডল বরাবর চলে আসছে। দেন মিডলের ডান পাশেরটাতে যদি ক্লিক করি, তাহলে মিডলের ডান পাশে বরাবর কিন্তু স্টুডেন্ট লিস্ট লেখাটা এখানে চলে আসছে। দেন এখান থেকে যদি আমি নিচের এটাতে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে একদম এখানে মাঝের নিচে বরাবর লেখাটা চলে আসছে। তো আশা করি এই কাস্টমাইজের এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো আপনারা আজকের এই ভিডিও এ পর্যন্ত শেষ করছি। আমরা হচ্ছে একটা টেবিলের কিভাবে এখানে কি কি শিখলাম, যে কলাম বলতে কি বোঝায়, রো বলতে কি বোঝায়, কিভাবে আমরা কলাম এবং রো হচ্ছে ক্রিয়েট করতে পারি। ডিফল্ট অবস্থায় 10টি কলাম থাকে এবং 8টি রো থাকে, অর্থাৎ এই যে এই ঘরটার ভিতরে এখান থেকে হচ্ছে ক্রিয়েট করতে পারি, অথবা এর চাইতেও যদি বেশি লাগে সেক্ষেত্রে হচ্ছে ইনসার্ট টেবিলে ক্লিক করে দেন এখান থেকে আমরা হচ্ছে যতটা কলাম দরকার ততগুলো নিতে পারবো কিবোর্ড দিয়ে লেখার মাধ্যমে। তারপর কিভাবে হচ্ছে কলাম বাড়ানো যায়, কিভাবে হচ্ছে রো সংখ্যা বাড়ানো যায় সেটি বিষয়ে দেখছি। তারপর হচ্ছে
কিভাবে হচ্ছে মার্জ সেল করা যায়। মার্জ সেল বলতে একটি সেলকে একাধিক সেলে রূপান্তর করা। এভাবে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এই যে হচ্ছে মার্জ সেল, অর্থাৎ একাধিক সেল থেকে একটা সেলে তখন পরিণত হলো। তারপরে কিভাবে ড্র টেবিল করা যায়, অর্থাৎ ড্র দিয়ে হচ্ছে টেবিল আঁকানো যায়। ইনসার্ট থেকে টেবিলে ক্লিক করে এই যে ড্র টেবিল নামে যে অপশনটা আছে এটা ক্লিক করলে এই পেন্সিল আকারে আসবে। দেন হচ্ছে এভাবে আমরা ড্র করতে পারি, ড্র করে সেল তৈরি করতে পারি। তারপর যদি মাউসের যে কোনো ঘরে ডাবল ক্লিক করি দেন হচ্ছে পেন্সিলটা উঠে যাবে, অথবা এখান থেকে ক্লিক করলেও সেটা হবে। তারপর আছে হচ্ছে লেআউটের ভেতরে এই যে ইরেজার টেবিল, ইরেজার টুলস, এটা ক্লিক করে আমরা হচ্ছে আবার যে কোনো সেলের লাইনগুলো মিশিয়ে দিতে পারি। আবার ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে। তারপর কিভাবে হচ্ছে একটা লেখাকে বাঁকা করব, সোজা করব, যেমন এই লেখাটা ক্লিক করে বা এই সেলটাকে ক্লিক করে আমরা হচ্ছে লেআউট ট্যাবে গিয়ে এই যে টেক্সট ডিরেকশন এখানে ক্লিক করার মাধ্যমে আমার লেখাটা চারপাশে ঘুরতে থাকবে, অথবা লেখাটা সোজা হবে বা বাঁকা হবে। আমরা যেভাবে রাখতে চাই সেভাবে এখানে রেখে ক্লিক ছেড়ে দিব, ক্লিক করা ছেড়ে দিব। তারপর হচ্ছে লেখাটা মিডলে থাকবে না বামে থাকবে না ডানে থাকবে, সেটা হচ্ছে এই টেক্সট ডিরেকশনের বাম পাশের যে অপশনটা সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিব। যে মিডলে ক্লিক করলে মিডলে আসবে, ডানে ক্লিক করলে ডানে চলে যাবে, বামে ক্লিক করলে মিডলের বামে বরাবর আসবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে একটি পূর্ণাঙ্গ টেবিল, অর্থাৎ আমরা যে কাস্টমাইজগুলো দেখলাম এই কাস্টমাইজগুলো থেকে একটি সুন্দর পূর্ণাঙ্গ প্রফেশনালি টেবিল কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখব। সেখানে আমাদের ইনসার্টের টেবিল টুলসেরও কাজ থাকবে এবং হোম ট্যাবের ভেতরে আমরা ইতিপূর্বে যেগুলো শিখছি এগুলোর বিষয়েও কাজ থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।